নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি প্রতীক নস্কর। আমি আপনাদের আজকে দেখাতে চলেছি সান্দাকফু সফরের তৃতীয় পর্ব। প্রথম পর্বে দেখিয়েছিলাম হাওড়া থেকে মানেভঞ্জনের যাত্রা ও দ্বিতীয় পর্বে দেখিয়েছিলাম মানেভঞ্জন থেকে তুমলিংয়ের যাত্রা। আজকে দেখাবো তুমলিং থেকে সান্দাকফুর যাত্রা। পুরো ভিডিওটা দেখতে থাকুন ও প্রকৃতি উপভোগ করতে থাকুন। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। তাই আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও, সান্দাকফু সফর তৃতীয় পর্ব। এখন ঘড়িতে বাজে 10টা 21। আমরা চেক আউট করে বেরিয়ে গেলাম তুমলিং ছেড়ে সান্দাকফুর উদ্দেশ্যে। আজকে আমাদের দ্বিতীয় দিনের নাইট স্টে সান্দাকফুর হোটেল সানরাইজ। আমরা আবারও পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে চলতে থাকলাম। পাহাড়ের আঁকাবাঁকা পথ উপভোগ করতে করতে রওনা দিলাম সান্দাকফুর উদ্দেশ্যে। আমার সাথে সাথে আপনারাও উপভোগ করুন এই পাহাড়ি আঁকাবাঁকা পথ, আর তারই সাথে সাথে উপভোগ করুন প্রকৃতির এই সুন্দর রূপ। আমরা এখন এসে পৌঁছে গেছি সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের প্রবেশদ্বারে। এখানে আমাদের এন্ট্রি করা কাগজগুলো দেখাতে হলো, দেখিয়ে আমরা ঢুকে পড়লাম সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার দিয়ে। সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে যখন যাবেন তখন কিন্তু এই জঙ্গলগুলো বা এই যে বাঁশ গাছগুলো আছে এগুলো একটু লক্ষ্য করে করে যেতে হবে, কারণ ভাগ্যে থাকলে রেড পান্ডারও দেখা মিলতে পারে। তো আমরা যদিও রেড পান্ডার দেখা পাইনি। আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় রাস্তায় কিছু কিছু জায়গায় বরফ পড়েছিল। এখানে দেখতে পাচ্ছেন রাস্তার উপরে বরফ পড়ে আছে বলে আমাদের গাড়ির ড্রাইভার বীরেন দা কিন্তু এই বরফের উপরে
লবণ ছড়াচ্ছে, যাতে না কোনো গাড়ির চাকা স্লিপ খায়। এদের এই যে মানসিকতা বা একটা ড্রাইভারের সাথে আরেকটা ড্রাইভারের যে বন্ধুত্ব, সত্যি মুগ্ধ করে দিল। আমাদের ল্যান্ড রোভারের ড্রাইভার বীরেন্দার নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে ওনাকে বুক করতে পারেন। অতি দক্ষ হাতে গাড়ি চালান উনি, তো আমাদের কোনো সমস্যা হয়নি। তো ল্যান্ড রোভার যদি বুক করেন আপনারা করতে পারেন। এখানে লবণ ছড়ানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আপনাদের একটা কথা বলে রাখি, সান্দাকফু আসার সবথেকে ভালো সময় কিন্তু অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত। আমরা যদিও ডিসেম্বরের সেকেন্ড উইকে এসেছিলাম, আমাদের ভাগ্যটা এতই ভালো ছিল যে প্রকৃতি আমাদেরকে একবারও নিরাশ করেনি। এই যে দেখতে পাচ্ছেন দুটো গাড়ি মুখোমুখি হয়ে গেলে এদের মধ্যে যে এই বোঝাপড়া, একজনকে সাইড দিয়ে দিচ্ছে কি সুন্দর, এটা খুব ভালো ব্যাপার। যেটা বলছিলাম, তো ডিসেম্বরের মোটামুটি থার্ড উইক গেলে আপনারা বরফ পেয়ে যাবেন, তখন কিন্তু স্নোফল হয়। বলতে বলতে আমরা এসে গেছি গৌরীবাস। এটা গৌরীবাস, তো আমরা গৌরীবাসে একটু টি ব্রেক নেব। তো এখানে একটু চা খেয়ে তারপরে আমরা আবার সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দেব। প্লাগটি অর্ডার করে দিয়েছি। এখানে দেখতে পাবেন, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রডেন্ডল ফুলের ওয়াইন। আপনারা এখানে ট্রাই করতে পারেন, আমরা যদিও করিনি। এখানে আমাদের রঞ্জনদা তো চা খাচ্ছে, আমরা বাইরে বসে একটু রোদে চা ব্রেক নিচ্ছিলাম সবাই। এখানে চা সত্যি দুর্দান্ত। তো আমরা চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম গৌরীবাস ছেড়ে সান্দাকফুর উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 11:27। আমরা গৌরীবাস ছেড়ে বেরিয়ে গেলাম। এবার ক্রমশ ওপর দিকে উঠতে থাকবো। দেখতেই পাচ্ছেন খাড়াই রাস্তা, প্রচণ্ড খাড়াই রাস্তায় উপভোগ করতে করতে আমরা উঠতে থাকলাম উপর দিকে। এর পরের গন্তব্য আমাদের কালীপুখরি। তো আমরা কালীপুখরিতে একটু দাঁড়াবো। তো ক্রমশ রাস্তা কিন্তু খাড়া হচ্ছে, আর কিন্তু নিচের দিকে নামার কোনো ব্যাপারই নেই। এখন শুধু উপর দিকে উঠতে থাকবো আমরা। এখন ঘড়িতে বাজে 11:30। আমরা মোটামুটি আর 1.5-2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব সান্দাকফু। যদিও কালীপুখরির পর থেকে রাস্তাটা প্রচণ্ড খারাপ আছে। তো দেখা যাক, চলো আপনাদেরকে সামনে আমি আর কি দেখাতে পারি, আমি কি দেখতে পাই, আমি সেটা দেখতে পাবো, সেটাই আপনাদেরকে যদিও দেখাবো। চলুন আর বেশি না কথা বলে দেখা যাক সামনের আমাদের জন্য কি অপেক্ষা করছে।
জায়গাটা শুধু একবার দেখুন, সত্যিই মুগ্ধ করে যাবে। মানে বলে বোঝানো যাবে না, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে পাহাড় এত সুন্দর হয়। সত্যি মুগ্ধ করে দিল। আবারও পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পেয়ে আমরা ক্রমশ উপরের দিকে উঠছি, আর ভাবছি যে এর পরে কী পাবো আমরা। ওই যে দূরে ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে কালীপুখরি। আমরা পাহাড়ের রাস্তা উপভোগ করতে করতে চলে এলাম পরবর্তী গন্তব্য আমাদের কালীপুখরি। এখন ঘড়িতে বাজে 11:50। আমরা চলে এলাম কালীপুখরি। এই যে দেখতে পাচ্ছেন সাদা মতো একটা মন্দির ছোট করা আছে, এটা কিন্তু নেপালে। আমরা যে রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছি এটা কিন্তু ভারত। এই যে পিলারটা দেখতে পাচ্ছেন, পিলারটার এই সাইডটা কিন্তু নেপাল আর এই সাইডটা ভারত। এটাই হচ্ছে সেই পবিত্র লেক কালীপুখরি। এই লেকের নামকরণ অনুযায়ী এই জায়গাটির নামকরণ হয়েছে কালীপুখরি। কালী মানে কালো, পুখরি মানে লেক, কালীপুখরি। দেখতে পাচ্ছেন এই পবিত্র লেক। এখানকার মানুষরা মনে করেন এই লেকটি ওনাদের কাছে পবিত্র, তাই ওনারা এই লেকটিকে শ্রদ্ধা করেন, পুজো করেন। এইখান থেকে সেই দূরের ভিউটা খালি দেখুন, কত সুন্দর না? নিজের চোখে দেখলে আরও ভালো লাগবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা পাথরের ওপর একটা পাথর চাপানো, এটা হচ্ছে এখানকার লোকেদের মতে যে যার মানত করেছে। মানে একটা পাথরের ওপর একটা পাথর এইভাবে সাজালে যে যার মনস্কামনা পূরণ হয়। তাই এখন ঘড়িতে বাজে 12:22। আমরা রওনা দিয়ে দিলাম কালীপুখরি ছেড়ে সান্দাকফুর উদ্দেশ্যে।
তো এই 6 কিলোমিটার রাস্তা কালীপুকুরি থেকে সান্দাকফু পর্যন্ত খুবই খারাপ। আলিপুরি ও সান্দাকফুর মধ্যিখানে একটা স্পট পড়বে। জায়গাটির নাম হচ্ছে বিকে ভঞ্জন। অসাধারণ ভিউ এই জায়গাটি। কালীপুকুরি থেকে ঠিক 3 কিলোমিটার সান্দাকফুর দিকে যেতে পড়বে। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউটা শুধু একবার দেখুন। একটু কাছে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভিউটা এইখান থেকে অপূর্ব। আপনাদেরকে একটু জুম করে দেখাই। দেখুন স্লিপিং বুদ্ধাকে। আবারও এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর মাত্র 3 কিলোমিটার আমাদের গন্তব্য বাকি আছে। 3 কিলোমিটার অতিক্রম করলেই আমরা সান্দাকফু পৌঁছে যাব। কালীপুকুরির পর থেকে রাস্তাটা যদিও খারাপ, শুধু খারাপ না, তার সাথে সাথে খাড়া ও পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকছে গাড়িটি। মানে সেই সময় কী ফিলিংস হচ্ছে আপনাদেরকে কী করে বোঝাবো। সত্যি যেমন ভয়ও লাগছে তেমন মনে আনন্দ হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো রাস্তায় শুধু বোল্ডার বেছানো রাস্তা।
সান্দাকফু অনেকে বাইকে করেও আসেন। বাইকে করে আসতে গেলে আপনাদেরকে ভারত হয়ে এলে হবে না, নেপাল হয়ে আসতে হবে। কারণ নেপালের রাস্তা তো বাইক চালানোর মতো উপযোগী, ভারতের রাস্তায় বাইক চালাতে আপনারা পারবেন না। ওই যে দেখতে পাচ্ছেন বাঁদিকে যে রাস্তাটা, ওটা নেপালের রাস্তা। যেমন ওটা দিয়ে বাইক আসবে, এই যে বাঁদিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে গেলে আপনি নেপাল চলে যাবেন। এটা নেপালের রাস্তা, আর আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা ভারতের রাস্তা।
এখন ঘড়িতে বাজে 1:20। দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের গন্তব্য সান্দাকফু। এই হচ্ছে আমাদের আজকের হোটেল সানরাইজ। তো আজকের দিনটা আমরা এখানেই থাকবো, রাত্রেবেলা এখানেই কাটাবো। সান্দাকফু সবথেকে উঁচু হোটেল হচ্ছে হোটেল সানরাইজ। এখান থেকে ভিউটা এবার দেখুন, অসাধারণ ভিউ। স্লিপিং বুথটাকে এখান থেকে সবসময় আপনি দেখতে পাবেন। এই হচ্ছে আমাদের হোটেল। আমরা হোটেলের ভেতরে এসে গেছি, আমরা চেক ইন করে নিচ্ছি। তো এখানে রঞ্জনা সুমিতা চেক ইন করছে। চেক ইন করে আমরা আজকে লাঞ্চ সেরে দেব। এটা হচ্ছে ডাইনিং প্লেস, দেখতে পাচ্ছেন। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করতে গেলে আপনাদেরকে এখানেই আসতে হবে। আমরা রুম থেকে ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে। এখানে পুরোপুরি বুফে সিস্টেম, আপনি যেটা ইচ্ছা হবে সেটা খেতে পারবেন। দেখুন আজকে মেনুতে কী কী আছে। প্রথমে দেখতে পাচ্ছেন রাইস, ভাত আছে, ডাল আছে, একটা তরকারি আছে, ভেজ তরকারি, এটা হচ্ছে বেগুন ভর্তা, পাঁপড় আছে, আচার আছে, স্যালাড আছে, আর সাথে আমাদের ডিম ছিল। তো সন্ধ্যাবেলা স্ন্যাক্সে আমাদের ছিল হচ্ছে চা ও পকোড়া, ভেজ পকোড়া, তার সাথে সস। এই যে হচ্ছে ভেজ পকোড়া। আমরা আজকে লাঞ্চ করার পর একটু রেস্ট করে পায়ে হেঁটে চলে গেছিলাম আলের উদ্দেশ্যে সানসেট দেখার জন্য। তো সানসেটটা এই ভিডিওতে দিলাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। সানরাইজ ও সানসেট একটা ভিডিওর মধ্যে থাকবে। ভিডিওটা শুধু থাকবে সানসেট ও সানরাইজ নিয়ে। আমরা আজকে সন্ধ্যার স্ন্যাক্স সবাই মিলে একসাথে বসে সারলাম। এখন ঘড়িতে বাজে 8:04। তো আমরা ডিনার করতে চলে এলাম। ডিনারে ছিল রাইস, ডাল, আর সবজি। রাতের ডিনারে আপনারা আপনাদের মনের মতো অর্ডার করতে পারেন, লিমিটেড অর্ডার আছে। আমরা যেমন নিয়েছিলাম চাউমিন, তার সাথে চিলি চিকেন, রাইস পেয়ে যাবেন, চিকেন পেয়ে যাবেন, পরোটা পেয়ে যাবেন। আমি নিয়েছিলাম চাউমিন আর চিলি চিকেন। এখানে কিন্তু সন্ধ্যে 8টা থেকে 8:30টার মধ্যে ডিনার কমপ্লিট করে রুমে চলে যেতে হবে। তো আমরা রুমে চলে গেলাম। কালকে ভোরবেলা উঠতে হবে সানরাইজ দেখার জন্য। বন্ধুরা, আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।